বিমান দুর্ঘটনায় পাইলট তৌকির ইসলামের মৃত্যুতে যেন নিভেই গেল তার বংশপ্রদীপ। বাবার একমাত্র পুত্র সন্তান ছিল তৌকির ইসলাম সাগর, যাকে একজন বৈমানিক তৈরি করার স্বপ্ন দেখেছিলেন পিতা। কিন্তু সেই স্বপ্নটা ধূলিসাৎ হয়েছে একটা মুহূর্তেই। মাত্র 28 বছর বয়সে জীবন প্রদীপ নিভে গেছে পাইলট তৌকির ইসলামের। আর সেই সাথে জীবনের গতিপথ যেন থমকে গেছে স্ত্রী নিঝুমের। স্বামীকে নিয়ে দেখা স্বপ্নগুলি যেন এক বিষাদে পরিণত হয়েছে মুহূর্তেই। তিনি হারালেন স্বামী, আর তৌকিরের পরিবার হারালো যেন তার অস্তিত্ব। কেননা সন্তানের মুখ দেখা হয়নি তৌকিরের, যে আশায় বুক পেতেছিল তৌকিরের গোটা পরিবার। তৌকির ব্যতীত তার পরিবারের অস্তিত্ব ধরে রাখার মতো নেই আর কেউ। বিয়ের মাত্র 6 মাসের মাথায় নিভে গেল তার জীবন প্রদীপ। বিষয়টি নিঝুমের ভবিষ্যতের জন্য পজিটিভ হলেও বংশের প্রদীপেই যেন নিভে গেল তৌকিরের বাবার। একটা সন্তান জন্ম দিয়েও যদি দুর্ঘটনাটি ঘটত, তবেও না হয় সেই সন্তানকে ঘিরে টিকে থাকত তৌকিরের অস্তিত্ব। কিন্তু এ যেন সবই হারালো পাইলট তৌকির ইসলামের পরিবার। গুজবে থাকা নিঝুম যদি বাস্তবে গর্ভধারণ করেও থাকে, তাহলেও তার ভবিষ্যতের জন্য সেই বাচ্চা হয়তো পৃথিবীর মুখ দেখার সুযোগটাই পাবে না। তৌকিরের জন্য শুধু তার স্বজনরাই শোকাহত হয়নি, কেঁদেছে তার এলাকাবাসীরাও। তারা বলছে এমন একটা ভালো মানুষ লাখেও একটা মেলে না। ক্ষমতা থাকা সত্ত্বেও কখনোই অহংকার করেনি তৌকিরের পরিবারও। তারা সর্বদাই মানুষের বিপদ আপদের পাশে থাকেন, অথচ সেই পরিবারে অশ্রুর বন্যা বয়ে যাচ্ছে। স্ত্রী হিসেবে নিঝুম তার স্বামীকে অনেক বেশি ভালোবাসলেও তারই বা করার কি আছে? স্বামী না থাকলে আর কোন অধিকারের শ্বশুরবাড়ি তিনি থাকবেন? তিনি বাবার বাড়ি চলে যাওয়ার পরে আরও বেশি করে ভেঙে পড়েছে পাইলট তৌকিরের পরিবার, যা আসলেই খুব দুঃখজনক। এখন আমি আপনাদেরকে দেখাবো যে পাইলট তৌকির তিনি মারা যায়নি, তাকে মেরে দেওয়া হয়েছে। যখন ডাক্তারকে জিজ্ঞাসা করা হলো পাইলট তৌকির সম্পর্কে, তখন ডাক্তার এমন কিছু তথ্য তুলে ধরলো যেটি শোনার পর অবশ্যই আপনি অবাক হয়ে যাবেন। আর সব ইশারায় একেবারে সেনাবাহিনীর দিকে। পাইলট তৌকিরের আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যখন পাইলট তৌকির সম্পর্কে, তখন তারাও যে বিয়ের যে তথ্যগুলো তুলে ধরলো। চলুন সেসব ভিডিওগুলো দেখার পর অবশ্যই আপনি বুঝতে পেরে যাবেন যে কত বড় একটা ষড়যন্ত্র করে তাকে মারা হয়েছে। চলুন সেসব ভিডিওগুলো দেখে নিতে হলে। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় পাইলট তৌকিরের মৃত্যুর রহস্যের নতুন জট বাঁধছে। ভূপাতিত হওয়ার পরও 1.5 ঘন্টা কেন তিনি বদ্ধ ঘরে পড়ে রইলেন? আগুনের মধ্যে না পড়েও এবং উদ্ধারের সময় জীবিত থাকার পরও কিভাবে তিনি মারা গেলেন? এমনই সব প্রশ্ন উঠতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়। এমনকি কেউ কেউ পাইলটকে মেরে ফেলার মতো গুরুতর সন্দেহ করছেন। তাদের মতে পাইলট বেঁচে থাকলে অনেক কিছু বেরিয়ে আসতে পারত, সরকার চাপে পড়তে পারত, কিংবা পাইলট নিজেও, তাই হয়তো তাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হতে পারে। উদ্ধারের সময় বেঁচে ছিলেন তৌকির, তার প্রেশারও ছিল। এমনই সব নিউজের কমেন্ট বক্সে সন্দেহমূলক কথাবার্তাগুলো চলছে। সর্বশেষ মাইলস্টোনের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট জানিয়েছেন উদ্ধারের সময় তৌকিরের প্রেশার ছিল 122/60 আর পালসও ছিল। তিনি বলেন, এই বিমান এই শব্দ হওয়ার পরে বাচ্চাদের উদ্ধার করার জন্য যাই। পাইলট যেখানে পড়ছে আমাদের টিচাররা 2 রুম পরে ছিল। ওরা মনে করছে যে এই জায়গায় কোনো বিমানের অংশ পড়ছে, তো ওনারা রুমে থেকে আতঙ্ক হয়ে বের হয়। ধুলায় আচ্ছন্ন হয়ে গেছে, ওনারা বলতে পারবে না কিছু। বের হয়ে গেছে, বের হয়ে আতঙ্ক হয়ে অন্য জায়গায় চলে গেছে। মহিলা মানুষ ছিল তো, আরেকজন টিচার ছিল, ওনারা চলে গেছে। তারপরে ওই জায়গায় কি পড়ছে সেটা আমাদের এক মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দেখতে চাই। তিনি বলেন, পরে দেখা যায় পাইলট ঝুলানো আছে, প্যারাসুট উপরে আছে, পাইলট টেবিলের মধ্যে ঝুলে আছে, মাথাটা ওইভাবে কাইদ হয়ে আছে, মুখ দেয়া একটু ব্লিডিং আছে, আর কোনো আনুমানিক ক্ষতি হয় নাই। তিনি আরও বলেন, তারপরে আমি আইসা সেনাবাহিনী এবং আপনার বিমান বাহিনীর যে অফিসার আছে ওনাদের খবর দিলাম। রেস্কিউ টিম আইসা ওনারে উদ্ধার কইরা তারপরে আমার এখানে আনছে। আমি প্রেশার পালস দেখছি, প্রেশার 122/60 ছিল প্রেশার, আর পালসও ছিল। পরে আমি এইটা বলার পরে সাথে সাথে ওনারা বিমান বাহিনীর লোকজন নিয়ে গেছে গা, হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে। তারপর শোনা যায় তিনি মারা গেছেন। ঘটনা যাই হোক, উত্তরায় বিমান বিধ্বস্ত হয়ে নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের শোকে স্তব্ধ পরিবার। ছেলের পুরনো স্মৃতি মনে করে ডুকরে কাঁদছেন বাবা মা। ছেলেকে স্মরণীয় করে রাখতে শহীদ ঘোষণা ও তার নামে বিমান বাহিনীর কোনো স্থাপনার নামকরণের দাবি করেন তার বাবা তহুরুল ইসলাম। ছেলের কবরের পাশে ডুকরে কাঁদতে কাঁদতে তিনি এ দাবি করেন। এর আগে বিকেলে রাজশাহীর সপরা কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হন পাইলট তৌকির ইসলাম সাগর। তহুরুল ইসলাম বলেন, তৌকির শুধুমাত্র আমার ছেলে ছিল না, সে ছিল আমার বন্ধু। মানুষের দোষ ত্রুটি থাকে, কিন্তু বাবা হিসেবে আমি আমার ছেলের কোনো দোষ বলতে পারবো না। আমি আমার ছেলের কাছে ব্যর্থ বাবা হলাম। আমার ছেলের মরদেহ আমাকে বইতে হলো, এর চেয়ে কষ্টের কিছু নাই। আমি প্রথমে শুনেছিলাম সে CMHে ছিল। আমি তখন বহুবার বলেছিলাম
আল্লাহ তুমি আমার জীবনটা নিয়ে ছেলের জীবনটা ফিরিয়ে দাও। আমাদের ছেলে অমায়িক, সে প্রতিটি জায়গায় বহু অ্যাওয়ার্ড পেয়েছে। 3.5 মাস যশোর CMH-এ একটি কোর্স করলো, সেখানে সে ফার্স্ট হয়েছে। গত 10 তারিখে ইন্ডিয়ায় একটি ট্রেনিং করলো, সেখানে সে গোল্ড কয়েন পেয়েছে। তিনি বলেন, শহীদ খেতাব দিয়ে তার নামে যে কোনো একটি গেট বা ব্রিজ নামকরণ দাবি করছি। ইতিহাসের পাতায় তৌকিরের নাম থাক। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আমার দেশের গর্ব। সে জাতিকে তার জীবন উৎসর্গ করে গেছে। আমার প্রত্যাশা সমগ্র জাতির কাছে তার আত্মার মাগফিরাত কামনা করবে। তৌকিরের বাবা বলেন, সবাই বলতো আপনার ছেলে অনেক দূরে যাবে, অনেক বড় হবে, তার কোনো দোষ খুঁজে পাওয়া কঠিন। তাকে কেউ খারাপ চোখে দেখতো না, সবাই ভালো বলতো। সে সবসময় বলতো, বাবার শরীরের দিকে খেয়াল রাখবা, যে কোনো সমস্যা হলে চলে আসবা। CMH-এ আমি তোমাদের চিকিৎসা করাবো। মায়ের প্রতি সে প্রচণ্ড দুর্বল ছিল। তিনি বলেন, এখনো বেডরুমে এসে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো। তার মাকেও সে জড়িয়ে ধরে শুতো। তার বোনের সঙ্গে সে ভিডিও কলে কথা বলতো। ছোট থেকে বড় সবার সঙ্গে তার ভালো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। তহরুল ইসলাম বলেন, আগের দিন আমরা জানি সে ফ্লাইট করে আসলো, পরদিন যে সোলো বা ফ্লাইয়ে যাচ্ছে এটি সে বলেনি। তার আম্মু অসুস্থ, যার কারণে সে সোলোর ব্যাপারটা বলেনি। আমরা ভাবছি সে সোলো সাকসেসফুলি করতে পারবে। আজ পর্যন্ত কোনো সোলো তাকে দ্বিতীয়বার করতে হয়নি। আগের সব সোলো সে এক চান্সে শেষ করেছে। সে হয়তো আমাদের সারপ্রাইজ দিতে চেয়েছিল। যে আল্লাহ তুমি আমার জীবনটা নাও, আমার জীবনটা নিয়ে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দাও। ওটা শুধু আমার ছেলে ছিল না, ওটা শুধু আমার বন্ধুও ছিল। হিসেবে মানুষের দোষ ত্রুটি থাকে, কিন্তু আমার ছেলের কোনো দোষ আমি বাবা হিসাবে আমি বলতে পারবো না। আমি আমার ছেলের কাছে ব্যর্থ বাবা হলাম। আমার ছেলের লাশ আমাকে বইতে এলো, এর চাইতে কষ্টের কিছু নাই। আমি তার প্রথমে শুনেছিলাম যে সে মানে CMH-এ তার ট্রিটমেন্ট ছিল। আমি বহুবারই বলেছিলাম যে আল্লাহ তুমি আমার জীবনটা নাও, আমার জীবনটা নিয়ে আমার ছেলের জীবনটা ফিরিয়ে দাও। আমার ছেলে অমায়িক, সে প্রতিটা জায়গায় সে বহু অ্যাওয়ার্ড পেয়েছে। সে 4-3 মাস আগে সে যশোর CMH-এ সে একটা কোর্স করলো, সেখানে ফার্স্ট হয়েছে। সে গত 10 তারিখে ইন্ডিয়া থেকে একটা ট্রেনিং করে আসলাম, সেখানে সে গোল্ড কয়েন পেয়েছে। সে সর্বোচ্চ ভালো ছেলে, তার কোনো দোষ ছিল না। আমরা চাই আমার ছেলেকে বিমান বাহিনী বাংলাদেশের তরফ থেকে শহীদ খেতাব দিয়ে তার নামে যে কোনো একটা গেট বা কোনো বেজ এরকম তার স্মৃতি হিসাবে লেখনীতে থাক। ইতিহাসের পাতায়, বিমান বাহিনীর পাতায়, বাংলাদেশের লেখনীতে চেয়ে তৌকির ইসলাম থাক। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম আমাদের দেশের গর্ব। সে তার জীবন দিয়ে জাতিকে তার জীবন উৎসর্গ করে গেল। আমার প্রত্যাশা সমগ্র জাতির কাছে তার আত্মার মাগফিরাত করবে। সে যেন শহীদ হিসাবে সে যেন জান্নাতবাসী হয়। সবাই বলতো আপনার ছেলে অনেক দূরে যাবে, অনেক বড় হবে, আপনার ছেলে অনেক ভালো। শুধু বলতো তার কোনো দোষ ত্রুটি খুঁজে পাওয়া বড় কঠিন, এটুকুই। তাকে কেউ খারাপ চোখে দেখতো না, খারাপ নজরে দেখতো না, সবাই ভালো বলতো। সে কোনো সময় আমাদেরকে সব সময় বলতো, বাবা শরীরের দিকে খেয়াল রাখবা, যে কোনো সমস্যা হলে চলে আসবা, CMH-এ আমি তোমাদেরকে দেখাবো, তোমাদের চিকিৎসা করাবো। তার মায়ের প্রতি সে প্রচণ্ড সে ছিল, দুর্বল ছিল। সে আমার বন্ধুর মতো। এখনও যদি যে আমার বেডরুমে এসে আমাকে জড়িয়ে ধরে শুতো, আমি শুয়ে থাকলে আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকতো। তার মাকে পাশে জড়িয়ে ধরে শুতো। তার বোনের সাথে যে ভিডিও কলে কথা বলতো, এরকম। তৌকির ইসলাম স্যার এই গত কুরবানির ঈদে যেখানে ছুটি কাটাতে আসছিল, ছুটি শেষ করার পর 12 তারিখে আমি ওনাকে রেখে আসছিলাম ঢাকায়। এটাই শেষ এসেছিলো এখানে বাসায়। আর আমরা জানতে পারি, আমি ফেসবুকে মূলত দেখলাম পোস্টগুলো যে বিমান বাহিনীর একটা বিমান বিধ্বস্ত হয়েছে। তারপরে আমি স্যারের বাসা থেকে আমাকে ফোন দেওয়া হলো যে বাসায় আসো, ইমার্জেন্সি। আমি আসলাম, তো এসে দেখি যে স্যারের মা কান্নাকাটি করছে। স্যারের বাবা তো সোনা মসজিদে ছিল বিজনেসের কাজে, ওখান থেকে উনি আবার রওনা দিয়ে আসলো, দিয়ে পরিবারের কয়েকজনকে নিয়ে বিমানে করে তখন
ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। বিমান বাহিনীর বিশেষ এক এয়ারক্রাফটে বিকাল 5:18 এখান থেকে উড্ডয়ন করেছে। এখন ঢাকায় অবস্থান করছে ওনার পরিবার। শেষ খবর পাওয়া পর্যন্ত উনি মারা গেছেন। ঢাকা সিএমএসে আছেন। হ্যাঁ, আমি তৌকির ইসলাম স্যারের বাবার প্রাইভেট কার চালাই, ড্রাইভার। আমি বিশ্বাস করতে পারছিলাম না প্রথমে যে তৌকির স্যার আর নাই। খুবই ভালো। আমি ঈদের পর ওনাকে ঢাকায় রাখতে গেছিলাম, ওখানে গিয়ে ওনার বাসায় ছিলাম। বিমান বাহিনীর যে কোয়ার্টারগুলো আছে কোয়ার্টারেই থাকেন উনি আর ওনার স্ত্রী, ওখানে আমি ছিলাম 3-4 দিন। তো এত ভালো ব্যবহার, মানে ভাষায় প্রকাশ করার মতো না, অনেক ভালো, খুবই ভদ্র তৌকির স্যার। তৌকির স্যারের আম্মার সাথে কালকেই কথা হয়েছে। তৌকির স্যারের আম্মা পায়ের একটু সমস্যা, ওই জন্য তৌকির স্যার তার আম্মাকে বলছিল যে আম্মা তুমি ঢাকায় আসো, আমি তোমাকে চিকিৎসা করাবো, 3-4 দিনের জন্য ছুটি নিয়ে নিব, দিয়ে আমি তোমাকে চিকিৎসা করাবো, তুমি ঢাকায় আসো। তো আমি তৌকির স্যারের আম্মাকে নিয়ে যেতাম ঢাকায়, কথাবার্তা চলছিল, হয়তো কয়েকদিনের মধ্যেই যেতাম। এর মধ্যেই আজকে হঠাৎ করে এই দুর্ঘটনা জানতে পারি প্রথমে, পরে আমরা অন্যভাবে বিভিন্ন মাধ্যম দিয়ে খোঁজ খবর নেওয়ার পরে আমরা শিওর হই যে সেটা আমাদের একজন তৌকির ছিলেন, যাকে সিএমএইচে ভর্তি করা হয়েছিল। আমরা আল্লাহর কাছে অনেক দোয়া করছিলাম যে সে যাতে আমাদের মধ্যে ফিরে আসে, কিন্তু আমরা পরবর্তীতে খোঁজ পাই যে সে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা দোয়া করি সে যেন জান্নাতবাসী হয়। সে অত্যধিক একটা ভালো ছেলে ছিল, মানে অনেক ভালো ছেলে একবার। এই সময়ে এই যুগের এরকম ভালো ছেলে আসলে খুবই কম দেখতে পাওয়া যায়। অসাধারণ একটা ছেলে ছিল। রিসেন্টলি 1 বছর হলো তার বিয়ে হয়েছে। তারা ফ্যামিলি খুবই একটা মিশুক একটা ফ্যামিলি, পুরো পরিবারটাই সবাই খুব ভালো মানুষ। 1 ভাই 1 বোন, ওরা তার মধ্যে চলে গেল। বাবা মা এখন ঢাকাতে আছে। এখন পরবর্তী কী পরিস্থিতি আমরা এখনও জানতে পারি নাই, জানলে পরবর্তী থেকে তার মা বাবার সঙ্গে সম্পর্ক কেমন ছিল? সম্পর্ক খুবই ভালো, মানে অমায়িক একটা ছেলে। আমি বললাম তো, আমাদের সাথে কখনোই তার উচ্চ কণ্ঠ আমরা শুনতে পাই না। সবসময় আমাদের সাথে এত মিশুক ছেলে এই যুগে অসম্ভব একদম। তারপরেও সে এখন আল্লাহর ইচ্ছায় সে হয়তো তার হায়াত ছিল এতটুকুই। আমি দোয়া করি সে জান্নাতবাসী হয়, সেটা সবাই দোয়া করবেন তার জন্য। তারপর যখন বিষয়টা আপনি জানবেন, পরিবারের সদস্যরাও জানবেন, সব মিলিয়ে আসলে মা বাবা কীভাবে প্রথমত জানতে পারে? তারপর এটা নিউজের মাধ্যমেও জানা গেছে আর অফিসিয়ালভাবেও জানানো হয়েছে। তার মাধ্যমে তারা জেনে, তার একটা স্বাভাবিক একটা সন্তান হারা হলে যে কোনো বাবা বাড়ি আর কোনো সেন্স থাকে না। তারা খুব মর্মাহত এবং তারা খুব দ্রুত ঢাকা যাওয়ার চলে গেছে। এখন তারা ঢাকাতে অবস্থান করতেছে। এখন পরবর্তী পদক্ষেপ আমরা নিউজ পেলে পরে জানতে পারব। আমার জানা মতে কিছু যদি গার্জিয়ান থেকে থাকে, মানে কনসিয়াসনেস, তার মা বাবা একজন, মানে ছেলেটাকে এত পরিপাটি করে, মানে এত সোশ্যালভাবে সে মানে গড়ে তুলেছেন। আমরা যেহেতু নিজে কাছে থেকেছি, বা ওনার বাবা একজন বিজনেসম্যান, আমাদের বিজনেসের সাথে জড়িত, সব কিছু মিলিয়ে মানে এই ছেলে অসাধারণ একটা ছেলে। আর মোট কথা মানে তাকে না দেখলে বিশ্বাস হবে না যে কেনা ছেলেটা এত ভালো। আর দেখতেও যেমন ছিলেন, মার্শাল্লাহ, আলহামদুলিল্লাহ, ছেলেটা খুব অমায়িক ব্যবহারের একটা অধিকার একটা ছেলে ছিলেন। আমার মনে হয় না যে এই ছেলে কারোর সাথে কোনোদিন কারোর সাথে 2 কথা হয়েছে, এমন কোনো রেকর্ড নাই। আর মোট কথা তার ফ্যামিলিটা একবার অসাধারণ একটা লিটারেট ফ্যামিলি, মানে মোস্ট অফ লিটারেট ফ্যামিলি। আমার মা বাবা খুবই একজন ভালো মানুষ আমার জানার মতো। আমি ওনাদের সাথে 11 বছর থেকেছি, এখনও পর্যন্ত আছি ওনাদের সাথে। সব কিছু মিলে মানে বলার ভাষা নাই। আমি শোনার পর আমি নিজেও বিশ্বাস করতে পারছি না যে ওই ছেলে নাই, তৌকির আহমেদ সাগর নাই, মানে আনবিলিভেবল পুরাটাই। সেই ঈদের মধ্যে এসেছিল, সবার সাথে ঘুরে ফিরে গেছে। এক বছর হলো বিয়ে, এই 6 মাস হলো রিসেপশন, ওদের কাজ শেষ হলো। আবার এই 5 মাস মনে হলো, মানে 5 মাস হলো না গো, এই বাড়ি দেওয়া 5-6 মাস হলো বাড়ির প্ল্যান করে, বাড়ির কাজ চলমান আছে এখনো। বড় একটা বিল্ডিং দিয়েছে, বাড়ির কাজটা চলমান। আমরা এতদূর জানি, মানে অনেক কিছু জানি। মানে ইনাদের মানে পরিবারের মানে অসাধারণ একটা পরিবার। এরপরে একটা 10 সমাজের পরিবার খুঁজে পাওয়া মুশকিল। 1 ভাই 1 বোন, মা আর বাবা, আর এরা সবই লিটারেট পারসন, মোস্ট লিটারেট তাকে বললাম আর কি। খুব ভালো একটা পরিবার, কিন্তু এটা আমরা খুব ব্যথিত। সে শুধু আমাদের সমাজের না, দেশের একটা সম্পদ। এরকম ছেলে একটা দেশের একটা সম্পদ। আমরা একটা দেশের সম্পদ হারিয়েছি, এতে কোনো সন্দেহ নাই। আমি এত দূরে বলতে পারি, আর কিছু বলার নেই। বন্ধুরা, এই ভিডিওর মধ্যে আপনারা জানতেই পেরে গেছেন যে পাইলট তৌকির কীভাবে মৃত্যুবরণ করেছে এবং তার স্ত্রীর কত অবস্থা খারাপ। যখন তার আত্মীয় স্বজনদেরকে জিজ্ঞাসা করা হলো যে সে কীভাবে মৃত্যুবরণ করেছে, তখন তার আত্মীয় স্বজনরা এমন যে কথাগুলো বললো। বন্ধুরা, যদি ওই ভিডিওটি দেখতে চান তাহলে এখানে যে ভিডিওটি এসেছে এটাতে ক্লিক করে আপনারা ভিডিও দেখতে পারেন। ধন্যবাদ, ভালো থাকেন, সুস্থ থাকেন।